হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আগের ব্লগে দেখিয়েছিলে শাখা পড়তে কাকিমণি গেছিলো, তো শাখা পায়নি। তো কাকুটা বাড়িতেই শাখা নিয়ে চলে এসেছিলো, তো উনি বাড়ি চেনেন তাই শাখা সব নিয়ে চলে এসছে। তো সকাল সকাল কাকিমণি এখন শাখা বাছাই করতে শুরু করে দিয়েছে। তো সবাই দেখছিল, মা বলছিল মোটা শাখা দিচ্ছ ঠিকই, কিন্তু বেশি দিন রাখতে পারে না, হয়তো কোনো কাজ টাজ করতে গিয়ে ভেঙে ফেলে। তো সেই জন্য ভালো ঠিকঠাক একদম দেখে কাকিমণি পছন্দ করে নিচ্ছিল, মাও দেখছিল। তো দেখো সকালবেলা এখন শাখা পড়তে শুরু হয়ে গেছে। তো ইনিই হচ্ছে আবার কাকিয়া, মানে নতুন কাকিমাকে শাখা পড়াতে যাবে। পোকা টোকা যেন না হয় দেখে নিন একটু। এইটা করুন মাসি একটু চাপ দিন গো আপনি নামি নিয়ে আলাদা করে হাল দেয়া আমার খুব ভালো না, আমি পড়ে আছি, বিরক্ত লাগে আমার বড্ড। ভালো লাগে হাত। হ্যাঁ এটাও কি ছাড়বে কিরকম এটা? তোমার বউ যখন পড়বে আমাকে ডাকবে বলেছে। দাদা আমাদের নতুন বউকে একটু ভালো শাখা পড়াবেন। হ্যাঁ আমাকে বলেছে যে আপনি নাকি পড়াতে যাবেন বাড়িতে। মা খুব গর্ব করছে, বলছে আমরা খুব গরিব মানুষ, তো যাওয়া হয়েছে ধনী, আর এটাও সেই ধনী ধনী বলে। হ্যাঁ হেভি লাগছে। হ্যাঁ বড় বড় আনিনি, না না ঠিক আছে, পলাইটাই চলে আসে পরে আছে মোটা পোলা হচ্ছে 500 পরে হচ্ছে একটু মোটা এখানে নেই, দোল পরে কেউ গেলে কাটে দিন। মিটি নাচের ক্লাসে গেছে। সে অনেককে বলে গেছে, বলে মামা ভালো দেখে আমার শেখা দেবে। একটু মোটা সোটা দেখে ওর হাতে পরিয়ে দিই। তোমার চিন্তা করতে হবে না, ভালো। তো আমার ছিল এখানে একটা কেকের অর্ডার, যেটা তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছিলাম কারণ একটু বেরোনোর ছিল। তো এদিকে কেক বানাচ্ছিলাম, আর বোন নাচের ক্লাস থেকে চলে এসেছিল, ও ক্যাডবেরি খেতে শুরু করে দিয়েছিল। নাচের ক্লাসে কি নাচ শিখলে? কি নাচ শিখেছো? এখন কি খাচ্ছ তুমি? হ্যাঁ ওই সবই খাও। আর দুধুটা কে খাবে? দুধটা খেয়ে নিয়েছি। ব্রেকফাস্ট। তো এখানেও এটা ব্রেকফাস্ট বলা যায় না, লাঞ্চই বলা যায়, বাট আমাদের এটাই ব্রেকফাস্ট। তো এখানে কেক হচ্ছে, কেকটা বসিয়েছি, মোটামুটি হয়ে এসছে। তো আমি এখানেই কেক করি, কারণ মারা কখন রান্না করে কোনো সময় গ্যাস মানে খালি থাকে না। তো মোটামুটি দেখতেই পাচ্ছ হয়ে গেছে। তো এবার চেক করবো। হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কিছু লেগে নেই, তার মানে কেকটা কমপ্লিট। তো চলো গ্যাসটা অফ করি। একটু ঢাকা থাক, তারপরে নিচে নিয়ে যাব। তো এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করি, চলো খেয়ে নিই। তো তারপর মা পুজো করার পর বাপি নিমন্ত্রণের যে কার্ড, সেই কার্ড আগে ঠাকুরের কাছে তো হলুদ আর সিঁদুর লাগিয়ে ঠাকুরকে আগে নিমন্ত্রণ করে নিচ্ছে। তো আগে বাড়ির ঠাকুরকে নিমন্ত্রণ করা হচ্ছে। তো তারপর হচ্ছে বাপি ওই আমি যেখানে জন্মদিনের সময় পুজো দিতে গেছিলাম কালী মন্দিরে, সেই মন্দিরে গিয়ে পুজো দিতে যাবে। তো আগে ঠাকুরের পায়ে দেওয়া হলো। তো এই দেখো বিয়ের কার্ড চলে এসছে। তো ফাইনালি কাকার বিয়ে সামনে, তো জোরদার প্রিপারেশন শুরু হয়ে গেছেই অলরেডি। তো এখন বিয়ের কার্ডটা ঠাকুরের কাছে দিয়ে দিল বাপি। তো চলো এখন আমি এবার কেক বানাই, কারণ আরো দেরি হয়ে যাবে, আবার বেরোতে হবে। তো এখানে মোটামুটি কেক একটা কমপ্লিট হয়ে গেছে, আর একটা কেক আছে। তো এটা মোটামুটি করেছি একটা। তো দেখো ডিজাইনটা কেমন লাগছে কমেন্টে জানিও। তো এই একটা অর্ডার মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। আর একটা কেক আছে, সেটাও ঝটপট বানিয়ে নিই, তারপর স্নান করতে যাব। তো এটা হচ্ছে সেকেন্ড কেকটা, দেখো
আমার তো বেশি ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে একটু জানিও। তো মোটামুটি আমার কেক আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। এবারে দুটো ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো এই তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। বেশ ভালো লাগে ফ্রিজে এরকম কেক করা থাকলে। আর কেমন হয়েছে না হয়েছে একটু জানিও। চলো আমি এবার একটু স্নান করতে চলে যাই। তো স্নান টান করে এসে খেয়ে নিয়েছি। এখানে ছিল শাক ভাজা, বেগুন দিয়ে নিম পাতা আর চিকেন। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। তো এখানে বাপি কাকা ওপরে বসেছে। তো একসাথে সবাই ধরে না বলে এখানে আমি কাকা নিচে বসেছিলাম। কোথায় মাম? কোথায় আলমপুরে? না গো মাসি, কোথায় যাবি জিজ্ঞাসা করছি। কি করতে? কি করতে যাবি? ওটা দাও এটা মুখে কি করে আছে? এটা গরম হয়। কি ঠান্ডা, কিরম লাগছে? তো মোটামুটি অনেক কিছুই নেওয়া হয়েছে। কয়েকটা শাড়ি নেওয়া হয়েছে। এখানে বাপিদের যেগুলো লুঙ্গি পরে সেই বাড়ির লুঙ্গি নেওয়া হচ্ছে। তো বিয়েবাড়ির সময় মামা টামা সবাই আসবে। তো কয়েকটা লুঙ্গি দরকার। তো মা সেটা তার জন্য বাপির জন্য দু একটা নিয়ে নিচ্ছিল। এখানে মিঠি ওদিকে শাড়ি ভাঁজ করছে। বলছি মা করিস না, কিছু হলে কাকুরা বকা দেবে। তো ওর বলছে না না কিছু হবে না। তো এখানে ভাইদের জন্য দেখা হচ্ছিল ব্লেজার। তো 3 ভাই মানে কাকা বাপিরা সবাই ব্লেজার পরবে ঠিক করেছিল। তো ওদের জন্য ব্লেজার নেওয়া হচ্ছে। এখন সাইজটা কি সেটা ঠিকঠাক পাওয়া যাচ্ছিল না। তো এই কালারটা বেশ ভালো লেগেছে। তো এই সাইজের ওদের যে সাইজ সেই সাইজ খোঁজা হচ্ছিল। এই নিয়ে হাত দিয়ে দেখো মুখে হাত দিয়ে বসে আছে, চিন্তায় আছে যে আমার একটাও শাড়ি হলো না। তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কেনাকাটা। এখানে বোন খিদে পেয়েছিল তাই একটু বিস্কুট কিনে দেওয়া হয়েছিল, ও বিস্কুট খাচ্ছিল। তো শীত ভালোই ছিল, বাইরে বেশ ঠান্ডা ছিল। তো বোনকে নিয়ে একদম বসেছিলাম। তো এখানে সবাই বসেছিল, আমরা একটু বাইরেটা ঘুরপাক খাচ্ছিলাম। তো হঠাৎ করে একটা ব্লাউজ পছন্দ হয়ে যায়, তো সেই ব্লাউজটাও নিয়ে নিই। তারপর কেনাকাটি কমপ্লিট হয়ে যাওয়ার পর খিদে পেয়ে গেছিলো, তো একটু মিও মোড়ে করে চলে এলাম। তো চলো একটু কেক টেক কিনি, কিনে তারপরে বাড়ি যাব। এখনো টুকটাক কেনা বাকি আছে। তো আগে একটু খাওয়া দাওয়া করে নিই তারপর। তো এখানে অনেক কিছু আইটেমই ছিল। তো আমরা নিলাম ট্রাফেল। চকলেট ছাড়া আমি সেরকম কিছু একটা খেতে ভালোবাসি না। তো চকলেট কেকই নিলাম। তো চলো এখন বাইরে যাওয়া যাক, কারণ অনেক ভিড়, ভেতরে দাঁড়ানো যাবে না। তো এখানে অনেক কিছুই আছে দেখতেই পাচ্ছ। তো এদিকে বাপিরা বেরোচ্ছিল, আমরা কেক আমি আর কাকিমণি কেক কিনে তারপর চলে গেলাম। তো ওদিকে বাপি মা কাকা বোনকে নিয়ে সবই উঠে পড়েছে। তো চলো এখন আমরাও তাড়াতাড়ি উঠে পড়ব। মামা বাড়ি যাবে তাই এসো। এটা মধ্যিখানে বসবে তো কলটা? চলেছো চলেছো ওই মধ্যিখানে মধ্যিখানে বসবে তো কলটা? চ। তো এখানে সাজের জিনিস কিনতে চলে এসেছিলাম। দেখতে পাচ্ছ হলুদের এটা সাজ। তো তত্ত্বের সাথে এটাও একটা পাঠানো হবে, বেশ সুন্দর লাগছিল। তো আমরা এখান থেকে একটা বেছে নিচ্ছিলাম। তো অনেকগুলোই অপশন ছিল, তার মধ্যে এইটাও একটা ভালো। তো এতে এই লাল হলুদটা বেশি ভালো লাগছিল, তো এইটাই নেওয়া হলো। তো আরও যে কটা জিনিস কেনার আছে কিনে নিই, তারপর বাড়ি যেতে হবে, কারণ বাইরে আজ বিশাল ঠান্ডা। তো বোনকে নিয়ে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। তো অনেক কিছুই মোটামুটি কেনা হয়ে গেছে টুকটাক করে, যেগুলো মোটামুটি তত্ত্বে পাঠানো হয় সাজের জিনিস হিসেবে, সেইগুলোই নেওয়া হচ্ছিল। তো এখানে অনেক রকম হারের অপশান ছিল, বেশ ভালো ছিল।
তো এখানে কাকিয়ার জন্য মানে নতুন কাকিমার জন্য এখানে একটা লং এর মধ্যে চেইন নেওয়া হয়েছে, সেইটাও বেশ ভালো লাগছিল। তো মোটামুটি টুকটাক অনেক কিছু তত্ত্বে যেগুলো পাঠানো হবে সেগুলো নেওয়া ছিল, তারপর বাড়ি চলে যাব। তো আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকের মতো